স্টার ক্যান্ডিডেটস কে কোথায় এগিয়ে, বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন ভবানীপুরে প্রায় 2000 ভোটে। ভবানীপুরে পিছিয়ে শুভেন্দু অধিকারী, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন, পিছিয়ে আছেন টিএমসির পবিত্র কর। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে, ভবানীপুরে মমতা ব্যানার্জি এগিয়ে, আর এদিকে আসানসোলে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পাল। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন কত ভোটে কে কোথায় এগিয়ে আছে। পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি এগিয়ে আছেন, স্টার ক্যান্ডিডেট, দুজনেই বিজেপির। আর খুব বড় মুখ, বেহালা পশ্চিমে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায় এগিয়ে। অনেকেই ভেবেছিল রত্নার বিরুদ্ধে এফআইআর হওয়ার পরে রত্না হয়তো হেরে যেতে পারে এই নির্বাচন, কিন্তু উনি এগিয়ে আছেন। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হয়তো মুখ্যমন্ত্রী হতেও পারেন। একসময় পার্টির ওপরে নারাজ হয়ে চলে গেছিলেন মমতার সাথে দেখা করতে জগন্নাথ মন্দিরে, সেই দিলীপ ঘোষ উনি এগিয়ে। রাসবিহারীতে বিজেপির স্বপন দাশগুপ্ত এগিয়ে। যদি বিজেপির সরকার হয় সম্ভবত স্পিকার পজিশন পাবেন স্বপন দাশগুপ্ত, ভেতরের গুজব তাই। স্বপন দাশগুপ্ত এগিয়ে, এবং স্বপন দাশগুপ্তর ওপরে তার মাথায় হাত আছে স্বয়ং অমিত শাহ। স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে দাঁড়িয়েছেন টিএমসির দেবাশিস কুমার, যিনি ঠিক ভোটের আগে ফেসে গেছিলেন ইডির জালে। হয়তো তাই কিছুটা ভোট কেটেছে তার, যদিও তিনি বেরিয়ে এসে ইডি আইটি রেডের পরে বেরিয়ে এসে খুব গর্বে বলেন যে আইটি রেডের জন্য তার ভোট বাড়ছে, তার প্রতি সিম্প্যাথি ওয়েভ বাড়ছে, কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে স্বপন দাশগুপ্ত এগিয়ে। এদিকে স্নেহাশিস চক্রবর্তী টিএমসির জঙ্গিপুরে, তিনি খুব দাবাং নেতা টিএমসির, তিনি এগিয়ে আছেন। আরো বড় খবর, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মোথাভাঙায় এগিয়ে। বিনপুরে মমতার ফিগার এসছে 1996 ভোটে উনি এগিয়ে আছেন। বড় খবর, মালতীপুরে এগিয়ে আছেন কংগ্রেসের মৌসুম নূর কংগ্রেসের, যিনি টিএমসিতে ছেড়ে ভোটের আগে কংগ্রেস জয়েন করেন, তিনি এগিয়ে আছেন। মৌসুম নূর হচ্ছেন এবি গণিকান্ত চৌধুরী, যিনি কংগ্রেসের খুব বড় নেতা, বহু বছর ধরে ঠিক এই সিটেই তিনি জিতে এসছেন। সেই এবি গণিকান্ত চৌধুরী, তার নিস হচ্ছেন মৌসুম নূর, তিনি কংগ্রেসের জন্য লড়ছেন, হয়তো এই সিটটা কংগ্রেস পাবে। মৌসুম নূরের সিটে প্রায় 38,000 ভোট কাটা গেছিল। সেই মৌসুম নূর আজ এগিয়ে আছেন। এই মুহূর্তে খবর আসছে ভাটপাড়ায় পবন সিং এগিয়ে, আর নোয়াপাড়ায় অর্জুন সিং এগিয়ে। পবন সিং অর্জুন সিং এর ছেলে, দুজনেই বিজেপি থেকে। অর্জুন সিং এর জেতা খুব বড় খবর হবে। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে আছেন, তিনি বিজেপির খুব বড় নেতা। আর চৌরঙ্গিতে এই মুহূর্তে নয়না চট্টোপাধ্যায়, তিনি টিএমসির খুব বড় নেত্রী, তিনি এগিয়ে আছেন। দিনহাটাতে উদয়ন গুহ পিছিয়ে। উদয়ন গুহ খুব সামান্য, হাজারের কম ভোটে জিতেছিলেন গতবারে 2021-এ, তিনি এবার পিছিয়ে। ওদিকে টিএমসির জন্য দুঃখের খবর, মলয় ঘটক আসানসোল উত্তরে পিছিয়ে, খুব বড় নেতা, মমতার কাছের লোক মলয় ঘটক, বহু দিনের পুরনো নেতা টিএমসি, তিনি পিছিয়ে। রেজিনগরে এগিয়ে আছেন হুমায়ুন কবির 1000 ভোটে। হুমায়ুন কবির জিতবেন, কিন্তু হুমায়ুন কবিরের জন্য জেতাটা বড় ব্যাপার নয়, কত ভোটে জিতছেন। টিএমসি থেকে বেরিয়ে এসে ভোটের 3 মাস আগে তিনি নতুন পার্টি গড়েন, এজিইউপি, জনতা উন্নয়ন পার্টি। তারপরে তিনি টেপকাণ্ডে ফেসে যান, যেখানে তাকে শুনতে পাওয়া যায় কারোর সাথে কথা বলছেন যে তিনি বিজেপির থেকে টাকা নিয়েছেন মমতাকে হারাতে।
সেই হুমায়ুন কবির এগিয়ে আছেন রেজিনগর থেকে। এই মুহূর্তে খুব বড় খবর, শশী পাজা পিছিয়ে, মমতার ডান হাত। রোজ আমরা কলকাতায় টিএমসি অফিসের টিএমসি অফিসের প্রেস কনফারেন্সে তাকে দেখতে পাই, যার বাড়ির সামনে খুব হাঙ্গামা করেছিল বিজেপি ভোটের আগে। সেই শশী পাজা পিছিয়ে, খুব বড় খবর, শশী পাজা যদি পিছিয়ে যান তাহলে টিএমসি কি করে জিতবে। এগরাতে দেবেন্দু অধিকারী এগিয়ে, আর বোলপুরে চন্দ্রনাথ সিং এগিয়ে। তুফানগঞ্জে এগিয়ে আছেন বিজেপির মালতী রায় আর প্রিয়াঙ্কা টেবরিওয়াল এন্টালি, যিনি লড়ছেন সন্দীপন সাহার বিরুদ্ধে। সন্দীপন সাহার বাবা খুব পুরনো টিএমসি নেতা, বহু বছর ধরে এন্টালি সিট ধরে রেখেছিলেন। সন্দীপন সাহা আইএম কলকাতা থেকে পাস করেছেন, শিক্ষিত লোক, টিএমসির হাতে গোনা কিছু শিক্ষিত ক্যান্ডিডেটের মধ্যে একজন সন্দীপন সাহা। সেই এন্টালিতে পিছিয়ে আছেন, তার বিরুদ্ধে লড়াকু বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। আপনারা দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা। আমি 10 মিনিটে ফিরছি নতুন খবর নিয়ে।